আমরা ফেসবুকে প্রতিদিন কিছু না কিছু আপলোড করি, রিলস, ভিডিও, ফটো কিংবা টেক্সট। আর এসব কন্টেন্ট আপলোড করার একটাই লক্ষ্য, কন্টেন্ট মনিটাইজেশন চালু করা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, কিছু ফেসবুক পেজে লক্ষ লক্ষ ভিউ, হাজার হাজার ফলোয়ার্স, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চালু হচ্ছে না। আপনি যদি এই সেটিংসটি ঠিকভাবে না করেন, তাহলে সারা বছর কন্টেন্ট আপলোড করলেও মনিটাইজেশন যুগ থেকে পিছিয়েই থাকবেন। কারণ শুধু কন্টেন্ট আপলোড করলেই হবে না, ফেসবুককে এটা জানাতে হবে যে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে আগ্রহী। আর এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কোথায় এবং কিভাবে চালু করবেন, আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুকের ড্যাশবোর্ডে। ফেসবুকের ড্যাশবোর্ডে আসার পর আমাদেরকে ফেসবুক ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সরাসরি এখানে চলে যাব মনিটাইজে। দেখতে পাচ্ছেন আমি মনিটাইজে চলে এসেছি। এই মনিটাইজের উপর আমাদেরকে এখন ক্লিক করে দিতে হবে। তো মনিটাইজের উপর ক্লিক করে দেওয়ার পর নিচে আসতে হবে। নিচে আসার পর দেখতে পাবেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে। এই কন্টেন্ট মনিটাইজেশন উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সাবমিট ইন্টারেস্ট লেখা আছে নিচে। এই সাবমিট ইন্টারেস্টের উপর আমাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট ইন্টারেস্টের উপর আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে কিছু অপশন দিতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে উপরের অপশনটি দিতে হবে, যেটা মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদেরকে ফেসবুক গ্রুপকে বোঝাতে হবে। তো এখানে আমি চলে এসেছি সিলেক্ট অর ক্যাটাগরি। সিলেক্ট অর ক্যাটাগরির উপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ক্যাটাগরি রয়েছে। যেমন এখান থেকে আপনারা দেখতে পাবেন কমেডিয়ান, ডান্সার, ডিজিটাল ফ্যাশনার, ডিজিটাল ক্রিয়েটর, এরকমভাবে অনেকগুলা ক্যাটাগরি আছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, যে আপনারা ফেসবুকের উপর কাজ করেন, ফেসবুকে অনেকগুলা ভিডিও, ফটো, টেক্সট আপলোড করেন, যেগুলো এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করলেই হয়ে যাবে। কারণ ডিজিটাল ক্রিয়েটর এর উপর এগুলা সবগুলা যায়। তো আমি এখান থেকে এখন দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আমি নিচে এসে এই ডানে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমি এই ডানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর প্রথমটি আমার সাবমিট হয়ে গেল। এখন আমি নিচের অপশনটি সাবমিট করব। তো নিচের অপশনে সাবমিট করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট কন্টেন্ট ফরম্যাটস লেখা আছে। এখানে একটি কথা হলো যে আপনারা ফেসবুকে কি নিয়ে কাজ করেন এটাই এখানে দিতে হবে। তো আমি এখানে সবগুলাই, আমরা মূলত ফেসবুকে সবগুলাই পোস্ট করে থাকি, যেমন রিলস, ফটো, টেক্সট পোস্ট, স্টোরি। তো আমি সবগুলাই টিকমার্ক দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সবগুলাই ফেসবুকে আপলোড করি। টিকমার্ক দিয়ে ডানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার 2 নাম্বার অপশনটি সিলেক্ট করে দিলাম। এখানে আমাকে এই ঘরের ভিতরে এখানে মূলত আমাকে এখানে একটি টেক্সট দিতে হবে। ফেসবুক অ্যালগরিদমকে আমাকে বোঝাতে হবে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী, আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেন, এটা লিখে ফেসবুক অ্যালগরিদমকে আমাকে এখন বোঝাতে হবে। তো এই জন্য আমি আগে থেকে আমার নোটপ্যাডে লেখাটি লিখে রেখেছি। তো সেখান থেকে আমি লেখাটি কপি করে এখানে নিয়ে আসব। তো আমি চলে আসলাম নোটপ্যাডের উপর। দেখতে পাচ্ছেন আমি যে লেখাটা ইংলিশে লিখে দেব সেটা আমি এখানে বাংলা করে রেখেছি। তো আপনাদেরকে আমি এটা এখন বাংলা করে রেখেছি, এটা আমি পড়ে শোনাবো। তো এখানে লেখা আছে, হ্যালো ফেসবুক টিম, আমি নিয়মিত ফেসবুকে ভিডিও এবং অন্যান্য কন্টেন্ট তৈরি করি এবং সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এখন আমি আমার তৈরি কন্টেন্ট থেকে আয় করার একটি সুযোগ তৈরি করতে চাই, অর্থাৎ আমার কন্টেন্ট বিজ্ঞাপন, প্রদর্শন বা অন্যান্য বৈধ উপায়ে ফেসবুকের মাধ্যমে আয় করতে চাই। আমি ফেসবুকের সকল নিয়ম ও নীতিমালা মেনে
কন্টেন্ট তৈরি করতে আগ্রহী এবং নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি, তাই আমি আশা করছি ফেসবুক আমার কন্টেন্ট মনিটাইজেশন চালু করার সুযোগ দেবে এবং আমার কন্টেন্ট থেকে বৈধভাবে আয় করতে পথ খুলে দেবে। ধন্যবাদ ফেসবুক টিম। তো এই লেখাটা এখন আমি ইংলিশে লিখেছি, ইংলিশ করেছি। এটাকে আমি দেখতে পাচ্ছেন ইংলিশ লেখাটা আমি এখন এখান থেকে কপি করে নিব। কপি করার পর ওই অপশনে আমাকে এটা পেস্ট করতে হবে। তো আমি লেখাটা কপি করে নিলাম, দেখতে পাচ্ছেন আমার লেখাটা কপি হচ্ছে। তো এখান থেকে আমি লেখাটা এখন কপি করে নিব। তো আমি এখান থেকে কপি করার পর চলে গেলাম ফেসবুকের ভিতর। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এই লেখাটা পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে নিচে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এখানে নিচে একটি অপশন আছে যেটা অপশনাল। এখানে যদি আপনার কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক আইডি থেকে থাকে তাহলেই শুধু তারাই এটা সিলেক্ট করবেন, অন্যথা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা অপশনাল। তো আমি এখান থেকে আমার যেহেতু ফেসবুক, ইউটিউব আইডি আছে, ইউটিউব চ্যানেল আছে, আমি টিকমার্ক দিয়ে ঢুকে গেলাম। এখানে আমাকে আরো 3টি অপশন দিতে হবে। প্রথমত এখান থেকে আমাকে সিলেক্ট করলাম যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে। যদি আপনার টিকটক থাকে টিকটকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমার যেহেতু একটি ইউটিউব চ্যানেল আছে তা আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম। তারপর আমাকে আবার নিচে আসতে হবে। নিচে এসে এখানে আমার চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমার চ্যানেলের লিঙ্কটা আগে থেকে কপি করে রেখেছি নোটপ্যাডের ভিতরে। তো সেখান থেকে আমি কপি করে এনে এখানে দিয়ে দিব। তো আমি নোটপ্যাডের ভিতরে এখন চলে যাব। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার চ্যানেলের লিঙ্কটা এখান থেকে আমি কপি করব। তো আমি এটা কপি করছি। কপি করার পর আমরা চলে যাব ফেসবুকের ভিতরে। পুনরায় ফেসবুকের ভিতরে আসার পর আমি এখানে আমার লিঙ্কটা কপি করে দিলাম। কপি করার পর এখান থেকে আমি সাবমিটে ক্লিক করে দেব। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমাকে নিচে আসতে হবে। নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি টিকটক আইডি থাকে টিকটক আইডিতে কতজন ফলোয়ার্স আছে। তো আমার চ্যানেলে 12,800 ফলোয়ার্স আছে, এর উপরে আছে। তো আমি 12,800ই সিলেক্ট করে দিলাম বা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে আমাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি সাবমিটে ক্লিক করে দেব। তো এখন দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করে দিয়েছি। এখানে আমাদেরকে ইন্টারেস্টেড সাবমিট লেখাটি বসিয়ে দিয়েছে। তো আমি ফেসবুকে যে মনিটাইজেশন পেতে আগ্রহী সেটা আমি এখানে ফেসবুক টিমকে জানালাম। আপনি ফেসবুকে এটা সিলেক্ট করে বা সেট আপ করে বসে থাকবেন তা হবে না। আপনাকে প্রতিদিন ফেসবুকে রিলস, ফটো, টেক্সট অন্তত কিছু না কিছু আপনাকে প্রতিদিন একটি করে পোস্ট করতেই হবে। তাহলেই আমরা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা আশা করি অতি তাড়াতাড়ি পাবো।